বিয়ে করবে না? বিয়ে করবো তো করো, বিয়ে করো। কি করবো আমি? কি করবো? দেখলি না ওখানে কি হলো? কি করবো আমি? কি তুই মরে যাবি, মরে যাবি। বসে আছিস কেন? এক্ষুনি পাহাড় থেকে গিয়ে ঝাঁপতে। সালা কি করবো? এটা লজ্জা করলো না? করে দিল সাইন। ও, আর তুই যে নিজে সাইন করলি সেবেলা? তাই সালা এত কিছু করার পর আবার মুখে মুখে তর্ক করছিস? আরে বাবা, তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা না করে এখন কি করবে বলবে? তুমি তোমার সিঁদুরটা মুছো তো আগে। থাক না, ভালো লাগছে তো। কি বলি? ভালো লাগছে। এই এই ওকে মারো তো, আমার হয় দুটো মারো প্লিজ। হ্যাঁ দাও। ক্রিপ। ভালো লাগছে। এই না না না, এক মিনিট। ছোট থেকে মা একটা কথাই বলতো, সালা সিরিয়াল। মেয়েদের সিঁথিতে একবার সিঁদুর উঠে গেলে না, ওটার কখনো মুছতে নেই। ওদের স্বামীর অমঙ্গল হয়। তো স্বামী সাজা বের করছে আজকে। স্বামী? আরে না, মানে আমি তো তোর কথাই বলছিলাম। ওটা রাখ। বলছি দেখ, ঠান্ডা ঠান্ডা। আমি বলছি যে কাগজে কলমে যা আছে থাকুক, কর্নেল যাতে না ফাটে সেই অবস্থিত আমাদের করতে হবে। এই এক মিনিট ফাটবে মানে? বাবা কেন ফাটবে? হ্যাঁ মানে ঠিকই তো, মানে উনি কি আর বাজি যে ফাটবেন? কি হাবি যাবে বলছে এসব? ছাড়ো না, বুঝবে না তুমি, ছাড়ো। বোঝাও। এই হ্যাঁ কি বোঝা? আরে ওই তো, মানে কর্নেল মানে তো তোমার বাবা। তোমার বাবা যদি জানে, মানে তোমার বাবা তো জানেই যে আমাদের বিয়ে টিয়ে সব ঠিকঠাকই আছে, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। তোমরা এখানে থাকো, কেউ তো জানতেই পারবে না কোনো কিছু, তাই না? তবে একটা কথা বলছি, শোন, মানে মানে আমাকে ওইখানে একটু থাকতে দিও প্লিজ। আর তুই কথায় কথায় সবসময় ওরকম গায়ে হাত তুলবি না আমার। আরে না ভাই, মারবো না, এদিকে আয়। সালা হেভি আইডিয়া দিয়েছিস তো। তুই না থাকলে আমার যে কি হতো রে ভাই। বলছি আমার স্টার্ট করে দিই তাহলে। কি আমাদের সংসার কি হবে? সারপ্রাইজ! কি অবাক হয়ে গেলে তো? বিস্ময়ে ভয় বুকটা আঁকুপাকু করছে তো? জানতাম ঠিক এরকম অবস্থা হয়েছিল শাহিদ আফ্রিদি। ক্রিকেটার চোরা কারবারি। ও তাস্করে তৈবার হেড। বুঝলে, আমি তখন একটা গাছ সেজে দাঁড়িয়েছিলাম ওই খাইবার পাশ। আচ্ছা, আমার সাথে একটা আর্মি নেড়িকুত্তার বেশে। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে একটা কনভয় আসছে, কিন্তু এ কি? হ্যাঁ, কুকুরটা সাইডে গিয়ে পেচ্ছাপ করে দিল, তাই তো? আমি দেখেছি ওরা এই গাছে দেখলে পরে এটা করে। কি এখানে বিছানা কেন? কেন 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 বলুন তো? ও, আমাকেই উল্টে প্রশ্ন করা হচ্ছে। ওকে, লেট মি গেস। মানে গেস তাহলে একটা করুন, মানে ওকে, ঝগড়া। ঝগড়া হতেই হবে। আরে ও ঝগড়া তো হবেই। সংসার ইজ সংগ্রাম, যুদ্ধ, লড়াই, এসব তো হতেই থাকবে। কিন্তু ইয়াং ম্যান, হাল ছাড়লে তো হবে না। মেয়ে মানুষ আর এই মানি ব্যাগ সব সময় পকেটে রাখবে। রাখলাম। কি মানে? বুঝেছি। ও আমার মেয়ে তো, ও যুদ্ধে যেতে ভেতরে ঘরটা নেবে, এটাই তো স্বাভাবিক। আমার মামনি কোথায়? মামনি এখানে তো ছিল। মামনি, বাবা কে এসেছে? বাথরুম ফাটবে আবার? মামনি কোথায় যাচ্ছেন? মামনি, এই একটা কাজ করি, তুমি বরং ডাকো, বুঝলে না? এখানে দাঁড়িয়ে থাকি, দারুণ সারপ্রাইজ হবে। সেটাই ভালো হবে। যাও। ওই বাবা চলে এসেছে। সারপ্রাইজ। এরকম মিনমিন করে ডাকছো কেন? হ্যাঁ, আরে সংসারের পিছে তোমাকে চালিয়ে খেলতে হবে। বীরেন্দ্র সেহবাগকে দেখো নি? চোরা কারবারি, ক্রিকেটার। ক্রিকেটার। একটা কাজ করি, আমরা 3 কাউন্টে দুজনে
1 2 3 ইয়া ইয়া সারপ্রাইজ এবার বাবা চলে এসেছে এই সারপ্রাইজ ইয়া ইয়া গো এতক্ষণ তো লাগার কথা না সারপ্রাইজ গুড মর্নিং ওদিকে বাবা ফাটবে। বাবা তুমি চলে এলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে চলে এলাম কেমন চলছে ব্যাটলফিল্ড। হ্যাঁ বাবা, তুমি এসে যে কি সারপ্রাইজ দিলে তো ভাবতেই পারছি না। এই বাবা তুই এত কাছ থেকে এত জোরে জোরে কথা বলছিস কেন রে? ও আসলে কানে কম শোনে, তো তাই জন্য এখন থেকে জোরে কথা বলে প্র্যাকটিস করছি। এই তুমি কি কানে কম শোনো? হ্যাঁ, ও যখন বলছে তখন শুনি তাহলে। তো মিনমিন করে বলার কি আছে? পকেটে স্যার আমি ভেতরটা দেখি। ছোট কিন্তু ডিপ এন্ড স্ট্রং। কোথায় গেল বলতো? জানি না। কে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ না না, মানে ইয়ে আপনার টেনিয়ারা কোথায় গেল? ইস, টেনিয়া এ কি মুখের ভাষা? হ্যাঁ সত্যি কি মুখের ভাষা! ওদের নিচে দাঁড় করিয়ে রেখে এসেছি সিকিউরিটি। শুনলাম শিলিগুড়িতে নাকি চোরের উপদ্রব খুব বেড়েছে। সতর্ক থাকতে হবে, চোখে চোখে রাখবি। গুড মর্নিং মেসোমশাই। গুড মর্নিং। এই তুমি তুমি ওই সাক্ষীটা না, ওই সাক্ষী গোপাল? হ্যাঁ ও তো আমার বন্ধু। বন্ধু শাওন, শাওন? শাওন। তো বন্ধু তো এরকম হনুমানের মতন লাফিয়ে পড়লো কেন? হ্যাঁ হ্যাঁ কেন? কেন? সব কি আমি বলবো, তুমিও কিছু বলো। বলছি বলো। আসলে ওনা তোমাকে দেখে ঠিক করে নিয়েছিল যে আর্মি জয়েন করবে। হ্যাঁ তো তাই জন্য ট্রেনিং পারপাস এখানে থাকতে এসেছে। ও তো মানে এখন লিফট ইউজ করছে না, ওই পাইপ দিয়ে উঠছে নামছে এরকম। একদম একদম। তোমার ইন্সপিরেশন? হ্যাঁ, মাননীয় অনুপ্রেরণা। অনুপ্রেরণা? হ্যাঁ, ওই মাননীয় অনুপ্রেরণা। অনুপ্রেরণা স্বাভাবিক। বুঝলে, তোমাকে ওই ইন্ডিয়ানদের মতন না, প্রপার ট্রেনিং দিয়ে দেশ সেবার জন্য প্রস্তুত করে রাখবো। হ্যাঁ তুমি এক কাজ করবে, তুমি ইন্টার্নদের সঙ্গে ওই গার্ড রুমে গিয়ে থাকবে, ঠিক আছে? ডিসিপ্লিনটা গ্রাউন্ড লেভেল থেকে হওয়া উচিত। হ্যাঁ